না, উনার তেমন কিছু বলেননি, এমনি কুশল বিনিময় করছেন, ভালো আছেন ইত্যাদি। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর তার সঙ্গে কুশল বিনিময় করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময়ের কথা স্বীকার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। কিন্তু কবে, কিভাবে, কি বললেন হাসিনা? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর থেকে অনেকটা অন্তরালী রয়েছেন শেখ হাসিনা। তার বর্তমান অবস্থা কিংবা কারোর সঙ্গে যোগাযোগ হচ্ছে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে প্রবল কৌতূহল। সেই কৌতূহলের জট এবার কিছুটা খুললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জানালেন, দেশ ছাড়ার পর শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে। 19 এপ্রিল বেসরকারি একটি সংবাদ মাধ্যমের টকশোতে অংশ নিয়ে জিএম কাদের এই চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন। উপস্থাপকের সরাসরি প্রশ্নের জবাবে তিনি অকপটে স্বীকার করেন শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগের কথা। তবে সেই আলাপচারিতা নিয়ে খুব বেশি বিস্তারিত কিছু জানাননি তিনি। জিএম কাদেরের ভাষ্যমতে শেখ হাসিনা তেমন বিশেষ কিছু বলেননি। তিনি কেমন আছেন, ভালো আছেন কিনা এসব সাধারণ বিষয়েই কথা সীমাবদ্ধ ছিল। শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা কি তা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে জাপা চেয়ারম্যান স্পষ্ট জানান, না, ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি, আমি তো ওনার সঙ্গে রাজনীতি করি না। 5ই আগস্টের পর শেখ হাসিনার সাথে বিরোধী দলীয় রাজনীতির মাঠে থাকা জিএম কাদেরের এই যোগাযোগ অনেকে কেবলই কুশল বিনিময় হিসেবে দেখছেন। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ফোনালাপের সময় এবং প্রেক্ষাপট নিয়ে সাধারণ মানুষের মনে উকি দিচ্ছে নানা প্রশ্ন।